এই এলাকায় শাবনুরের বাড়ি না? না মানে এই সারসা থানায় বাড়ি। হ্যাঁ আমি জানি তো। উনি এখন অস্ট্রেলিয়া আছে, যদি এখন এই রাস্তা দিয়ে হেঁটে যায় আপনি তো মনে হয় ওইদিকে চড়বে। এই জন্য আমার কথাগুলো তো আমার মুখ দিয়ে বের হচ্ছে, অ্যাডভার্টাইজ হচ্ছে, কথা আসলে কার? খেয়াল করে শোনেন, দেখবেন মজা পাবেন। আল্লাহ পাক বলেন এই একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, আপনার প্রতি এটা নাজিল করেছি এই কারণে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন আলোর দিকে। ঠিক এরকম সেম কথা দিয়ে, এরকম ক্যাটাগরি দিয়ে আল্লাহ আরেকটা আয়াত নাজিল করেছেন সূরা নিসার 105 নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ইলা আখির। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি, কেন? লিতাহকুমা বাইনান নাস, আপনি এইটা দিয়ে মানুষের ভেতরে ন্যায় বিচার করবেন। কিভাবে করবেন? বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ আপনাকে দেখিয়েছেন। দেখেন দুইটা আয়াতের প্যাটার্ন কিন্তু প্রায় একরকম। আগে বল এই কি গো এখানে এত আওয়াজ, কানে আসলে তো আমি কথা বলে যাব। ভাই এখানে যারা আছেন একটু পিছিয়ে যান, একটু পিছন যান, একটু পিছন স্যার, একটু পিছিয়ে নিলে ভালো হয়, একটু পিছিয়ে নিন তো ভাই। কে কি দেখবেন কি? এমনি কথা শোনা যাচ্ছে না? বহু দূর থেকে তো এসেছেন কি দেখার জন্য? এটা কথাগুলো শোনেন, কি বলছি শোনেন, শোনা তো যাচ্ছে। রমজান মাস এমনিতে, তারপরও এটা সর্বোত্তম ইবাদতের ভেতরে এক নম্বরে আছে, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, তার ভেতরে এক নম্বরে না? নবীজি তো ফজল শব্দ দিয়ে আরম্ভ করতে পারতেন, আফজল দিলেন কেন? পৃথিবীতে সবচাইতে বড় নেকির কাজ নফলের ভেতরে এর চাইতে উত্তম আল্লাহর কাছে আর নেই। এই জন্য আহাদুল কোরআনি হুম আহাদুল্লাহি ওয়া খাসসাতু বলা হয়েছে। যারা কোরআনওয়ালা লোক এরা শুধু আল্লাহর পরিবারের লোক না, এরা নির্দিষ্ট এবং খাস ব্যক্তি। সেই কোরআনওয়ালা হওয়ার জন্য আজকের এই আয়োজন আমাদের, নাকি? আপনি আয়াতের দিকে একটু খেয়াল করে দেখেন, আল্লাহ দুইটা আয়াত নাজিল করার মানে প্যাটার্নটা একরকমই ফিরায়। বললেন আমি আপনাকে কিতাব দিয়েছি, কি করবেন? আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন। দ্বিতীয় আয়াতে বললেন আপনাকে আমি কিতাব দিয়েছি, কেন? মানুষের ভেতরে ন্যায় বিচার করবেন। কি বুঝলেন এখান থেকে? কোরআনে কারিম দিয়ে আমরা যারা এই যে এতক্ষণ 3-4 জন মিলে আমরা ডাকলাম আপনাদেরকে, অন্ধকারের পথ বিভিন্ন রকমের আছে, এই অন্ধকার থেকে আলোর পথ ইসলামের দিকে আহ্বান জানালাম। হ্যাঁ, এটা আহ্বান জানানো সম্ভব কোরআন দিয়ে এবং সহজ সরল। তামাম দুনিয়ায় অবস্থা হয়তো একরকম না, কিন্তু এটা এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আসেন, এদিকে আসেন। মোবাইলটা ওখান থেকে নামিয়ে দেন তো। কে এখানে দায়িত্ব আছে? কে? এই জন্য এরকম 10 দিন যে মালয়েশিয়া অনুষ্ঠান করলাম, একটা কথা বাইরে থেকে আসেন। এই জন্য পাবলিক এই ঝামেলায় আসতে মনে করেন। এই মোবাইলটা কার? এখান থেকে খুলে দেওয়া যাচ্ছে না? এই ওপরে খুলে দেন, এটা খুলে দেন। যান, এখান থেকে বসেন। এই মোবাইলটা কার? এখান থেকে সরেন তো। হয় ওখানে বসেন না বাড়ি চলে যান। আবার এখানে দাঁড়িয়ে কি দেখেন? আপনাদের গুরুত্বপূর্ণ কথা থাকলে বলেন, 1 মিনিট সময় দিলাম, বলেন যা ভাল লাগে বলেন। হয়েছে? কথা হয়েছে? আমি বললে কথা বলা যাবে না, আমার তো কথা আসা লাগবে। আপনারা বললে আমি ভুলে যাব।
আমরা কোরআনে কারিম দিয়ে মানুষদেরকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে বের করার জন্য সারা পৃথিবীতে বিশেষ করে মুসলমান যারা তারা চেষ্টা চালাচ্ছে কম বেশি, কিন্তু লিতাহকুমা বাইনান নাস, কোরআন আপনার প্রতি আমি নাজিল করেছি এই জন্যে। কি জন্যে? মানুষের ভেতরে যেন আপনি ন্যায় বিচার করতে পারেন। এটা কিন্তু বাস্তবে এখনো সম্ভব হয়নি। কথা বলেন না কেন? রাসূলুল্লাহকে আল্লাহ যে 4 দফা কর্মসূচি দিয়েছিলেন, 2টা প্রথমে 2টা শেষের দিকে, 4 জায়গায় আল্লাহ এই আয়াতটা একই আয়াত ধরন পাল্টিয়ে শুধু শব্দ এলোমেলো করে নাজিল করেছিল। সূরা বাকারা 129 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, সূরা জুমার 2 নম্বর আয়াত। আয়াতগুলোর কথা সব এক, খালি একটু শব্দ এলোমেলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখিরি আয়াত। তিনি সে আল্লাহ যিনি তোমাদের কাছে উম্মীদের মধ্যে, নিরক্ষর মানুষদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন। কি করতেন তিনি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদের কাছে তিনি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনাতেন। আয়ুযাক্কিহিম, তিনি তোমাদেরকে পবিত্র করতেন। আয়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি তোমাদেরকে কিতাবের শিক্ষা দিতেন। আল হিকমা, তিনি তোমাদেরকে হিকমত শেখাতেন। কথাগুলোর দিকে খেয়াল করে দেখবেন, যারা আলেম আছেন তাদেরকে বলছি। প্রথম নবীজিকে বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত বলতে কি বলেন তো? কোরআন। আরো জোরে বলেন। আল্লিমুহুমুল কিতাব, কিতাব বলতে কি? একই কথা 2 জায়গায় দিলেন কেন? তাফসীর মাহফিলে আলেমরা আসবে এই কারণে, আর যারা সাধারণ মানুষ তারা আসবে এই কারণে, এটা যেন শুনে আপনারা সওয়াব পেয়ে বাড়ি চলে যান। আর ওনাদের জন্য এইটা না, ওনাদের জন্য চিন্তা ভাবনার খোরাকি আছে এখানে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হয়েছে তোমাদের? কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? আমরা আয়াতুল্লাহ বলতে আল্লাহর কিতাব বুঝি, কিতাবুল্লাহ বলতেও আল্লাহর কিতাব বুঝি। রাসূল আসবে, উনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবে, তিনি পবিত্র করবে আমাদেরকে, এরপরে আবার বলেন তোমাদেরকে কিতাবের শিক্ষা দেবে। কি এটা? কি প্রথমে যে 2টা কাজ তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনিয়েছিলেন। আয়ুযাক্কিহিম, এটা দিয়ে তিনি পবিত্রও করেছিলেন, হয়তো ব্যক্তি পরিবার এ পর্যন্তই। এরপরে আরো 2টা শব্দ আছে, আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই 2টা করতে গেলে অবশ্যই আপনাকে কিতাবের শিক্ষা হিকমতের সাথে এটা বাস্তবায়ন করা লাগবে। ওই জামানায় আরবদেরকে নিরক্ষর বলা হয়, উম্মি বলা হতো। ওরা যতদিন কারিম তেলাওয়াত করেছে, নিজেদের ভেতরে সংশোধনী চালিয়েছে, এ পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। কিন্তু যখনই আয়াতের এই পরের 2টা শব্দ আল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে কিতাবের শিক্ষা দিয়েছেন, মানে কিতাবের এটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। আল হিকমা শব্দের ব্যাখ্যা পড়লে আপনি এটা ক্লিয়ার পেয়ে যাবেন ফি জিলালিল কোরআনের ভেতরে। হিকমা শব্দটা হাকামা থেকে এসেছে। আমরা যারা বিশেষ করে কামেলে যারা পড়ে বা পড়াই, তারা দেখবেন এই যে আমরা হাকিম বলে মানুষকে জানি, পৃথিবীতে হাকিম কিন্তু খুব বেশি মানুষ ছিলেন না। আমরা একজন হাকিমের নাম বেশি শুনি, তার নাম হযরতে লোকমান হাকিম। লোকমান কি ছিলেন? কি জবাব দিলেন না? আমাদের দেশেও হাকিম আছে না? নেই? গাছতলায় বসে আছে, হাত দেখে বলে দেয় যে 3 বউ হবে, হাকিম। আরো বিভিন্ন রকমের হাকিম। রোজার মাস তো চা তো খাওয়া যাচ্ছে না, আর এক ঝামেলা, কাশি উঠে পড়লে তো আর এক সমস্যা হতো।